আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো ইলিশ মাছ দিয়ে কচুরমুখির ডাউল। আমার কচুরমুখির ডাউল তৈরি করতে যে যে উপকরণ লাগতেছে: পেঁয়াজ, আদা বাটা, রসুন, কাঁচামরিচ, জলফাই আর যে যে মশলাগুলো আমি রান্নায় ইউজ করব সেগুলো আপনাদেরকে দেখায় দেব। সবাই আমার সাথে থাকবেন। আর আমি এখানে কচুরমুখিটা সিদ্ধ করে ভালো করে একটু চটকায় নিছি, নরম করে একবারে। এখন আমরা ফুল রেসিপিতে চলে যাব। আমরা এখন ফুল রেসিপিতে চলে আসলাম। এখন আমরা একটু সয়াবিন তেল দিয়ে নেব। তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি একটু মশলাগুলো দিয়ে দিব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিব। মশলাটা কিন্তু কষায় নিলাম। তারপর আমরা হলুদ দিয়ে দিব। 1.5 চামচ পরিমাণ হলুদ দিব। মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1.5 চামচের মতো। দিয়ে এটা একটু ভালো করে কষায় নেব পানি দিয়ে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছটুকু দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে একটু কষায় নেব। মাছটা ভালো করে কষায় তারপর একটু ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে আর একটু কষায় নেবেন। উঠে ভালো করে একটু দেখবেন নেড়ে চেড়ে কতটুকু কষানো হয়েছে। অনেকটু কষানো হয়ে গেছে। আমরা এখন কচুটা দিয়ে দেব। কচুটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু নেড়ে নেবে। তারপর আমরা পানি দিব। এখন আমরা পানি দিয়ে দিব কচুতে। কচুতে আমরা পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম করে রাখছি, আপনারা গরম পানি দিবেন। গরম পানি দিলে দ্রুত কচুটা নরম হয়ে যাবে। তবে যে যতটুকু ঘন খান সেই পরিমাণ মতো পানি দিবেন, সেটা ভালো করে দেখে তারপর পানিটা দিবেন।
এখন আমরা এটা ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ হওয়ার জন্যে। ঢাকনাটা উঠিয়ে এখন দেখব, আমাদের মনে হয় বলক চলে আসছে। হ্যাঁ, এটা বলক চলে আসছে। আমি এখানে 4 পিস জলপাই দিয়ে দিব, কারণ এটা দেশি কচু গলায় ধরতে পারে, সেই জন্যে আমি একটু জলপাই দিয়ে দিচ্ছি 4 পিস। 4 পিস জলপাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমরা একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তাকে কয়েকটা দিয়েছিলাম, এখন কয়েকটা দিয়ে দিব। দিয়ে ভালো করে ঢেকে দিব জাল হওয়ার জন্যে। ভালো করে জাল করতে হবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট জাল করার পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখে নিব। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের ডালটা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ নামানোর আগে একটু জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর সবাই লবণটা একটু চেক দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের কচুরমুখির ডাউল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।